আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেবরাজ ইন্দ্র আপনাদের তপস্যায় আনন্দ লাভ করেছে, সেই জন্য এই তপবনে উনি আপনাদের স্বর্গের সমস্ত সুখ দেওয়ার জন্য পাঠিয়েছেন। কিন্তু ওনাকে কে বলেছে যে আমরা স্বর্গের মতোই সুখের ইচ্ছা করছি? হে দেবী, ইন্দ্রকে গিয়ে বলো স্বর্গের সমস্ত সুখ নশ্বর আছে। যেইভাবে ইন্দ্র সিংহাসনে সর্বদা একজন ইন্দ্রই বসে থাকবে না, ঠিক ওইভাবে ওখানে সুখ এবং বৈভবী ক্ষণ মাত্র থাকে। পর্বতের রাজা হিমালয়ের দুটো চূড়া আজও নর এবং নারায়ণ নামেই প্রচলিত। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় খণ্ডে 7ম অধ্যায়ে লেখা আছে যে এখানেই অতীতে এক সময় সত্যযুগে মহাত্মা নর এবং নারায়ণ বদ্রিকাবনের কাছাকাছি গন্ধমাদন পর্বতে বসে কয়েক হাজার বছর পর্যন্ত তপস্যা করেছিলেন। এই দিব্য স্থান বদ্রীনাথ ধামের নিকটেই অবস্থিত। আর বর্তমানে এটির নাম নর এবং নারায়ণ চূড়া হয়ে গিয়েছে। শ্রী বামন পুরাণের 6ষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে যে স্বয়ং ব্রহ্মা নিজের হৃদয় থেকে মহারাজ ধর্মকে উৎপন্ন করেছিলেন। আর নর ও নারায়ণ সেই মহারাজ ধর্মেরই পুত্র ছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতার 4র্থ খণ্ডেও নর নারায়ণের তপস্যার বর্ণনা বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। ওনার 1000 বছর কঠিন তপস্যায় ওনার ভেতরে বহু গোচর এবং অগোচর শক্তির উন্নয়ন হওয়া আরম্ভ হয়ে গেল। নর নারায়ণের মনোযোগ দিয়ে ঘোর তপস্যা করার কারণে স্বর্গলোকে ইন্দ্রের আসনও দুলতে লাগলো। নিজের অজ্ঞানতার কারণেই ইন্দ্রদেব মনে করলেন যে নর ও নারায়ণ স্বর্গের সিংহাসন পাওয়ার জন্যই এমন ঘোর তপস্যা করছেন। তখন উনি ইন্দ্রসভার প্রধান অপ্সরাদের ডাকলেন। এবং নর ও নারায়ণের তপস্যা ভঙ্গ করার জন্যে তাঁদের গন্ধমাদন পর্বতে যাবার আজ্ঞা দিয়ে বললেন, তোমরা এই মুহূর্তেই পৃথিবীতে গিয়ে নিজের যৌবন আর সৌন্দর্য দিয়ে তাদের কামনার আগুন বাড়িয়ে দিয়ে ওদের তপস্যা ভঙ্গ করে দাও। যথা আজ্ঞা দেবরাজ।
तो बोलो हे योगी राम, हे योगी राम, नैना खोलो प्रिय नैना खोलो, नैना खोलो प्रिय नैना खोलो। আপনারা কে? আর এই নির্জন এবং একাকী বনে কেন এসেছেন? আমরা ইন্দ্রসভার অপ্সরা হই। অপ্সরা? আর আমাদের কাছে তোমাদের আসার কি কারণ আছে? দেবরাজ ইন্দ্র আপনাদের তপস্যায় আনন্দ লাভ করেছেন, সেই জন্য এই তপবনে উনি আমাদের আপনাদের স্বর্গের সমস্ত সুখ দেওয়ার জন্য পাঠিয়েছেন। আচ্ছা, তো দেবরাজ এখন আমাদের এইভাবে সুখী করার চেষ্টা করছেন, কিন্তু ওনাকে কে বলেছে যে যে আমরা স্বর্গের মতোই সুখের ইচ্ছা করছি? বিনা কোনো কারণে তো কেউই তপস্যা করতে চায় না মণিবর। স্বর্গের সুখের জন্য তো সমস্ত প্রাণীরাই লালায়িত হয়, কারণ স্বর্গের যে সুখ আছে ওটাই তো আনন্দের পরিসীমা। হে দেবী, ইন্দ্রকে গিয়ে বলো স্বর্গের সমস্ত সুখ নশ্বর আছে, আজকে আছে তো কালকে থাকবে না। যেইভাবে ইন্দ্র সিংহাসনে সর্বদা একজন ইন্দ্রই বসে থাকবে না, ঠিক ওইভাবে ওখানে সুখ এবং বৈভবী ক্ষণ মাত্র থাকে। আমরা দুজন যেই আনন্দর সাথে এখানে বসে আছি, ওর অনুভূতি ইন্দ্রদেব নিশ্চয়ই পেতেই পারে না। হে তপস্বী, আমার সঙ্গে এই সময় যত অপ্সরা আছেন ওরা সবাই আপনার মনোরঞ্জন করার জন্যই এসেছে। আমাদের দেবরাজ আদেশ দিয়েছেন যে আমরা সবাই আপনার ইচ্ছা মতো আনন্দ প্রদান করি, সেই জন্য আমরা সবাই আপনার সেবার জন্য প্রস্তুত আছি। দেবী, তুমি তোমার রূপ এবং গুণেতে স্বয়ং মুগ্ধ হয়ে যাচ্ছ। নিজের নৃত্য, নিজের গায়ন এবং নিজের রূপের অভিমান হচ্ছে তোমার। তবে নাও,
হে দেব, কি আজ্ঞা আছে? হে সুন্দরী, যেহেতু তুমি আমার জাঙ্গের উরু ভাগ থেকে উৎপন্ন হয়েছ, সেই জন্য আমি তোমায় উর্বশী নাম প্রদান করছি। আছে তোমাদের মধ্যে কেউ এই উর্বশীর থেকে বেশি সুন্দর? তোমাদের মধ্যে কেউ এই উর্বশীর থেকে বেশি নৃত্যতে প্রবীণ? নিজের সমস্ত গুণ বা শিল্পের সাথে এদের পরিচয় করাও উর্বশী। ছু আজ্ঞা দেব।
এখন তো তোমরা বুঝতে পেরেছো না যে স্বর্গলোকের সমস্ত সুখ আমার জাঙ্গের নিচে দেবে আছে। ক্ষমা করুন প্রভু, আমাদের ক্ষমা করুন। আমরা অনেক বড় অপরাধ করে ফেলেছি। না, তোমরা তো নিজের স্বামীর আজ্ঞায় আমাদের তপবনে এসেছো, সেই জন্য তোমরা সম্পূর্ণ নির্দোষ। ইন্দ্রকে আমাদের দিক থেকে এই উর্বশীকে উপহারে দিও, আর বলবে যে নিজের লৌকিক সুখের গণনাতে আমাদের এই উপহারটাকে নিয়ে একটি সংখ্যা আরো বাড়িয়ে নিক। যাও। যেই আজ্ঞাদেব। পৌরাণিক কথায় উল্লেখ আছে, এই নরনারায়ণ আগে গিয়ে দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং তার সখা অর্জুনের রূপে জন্ম নিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যদুবংশে আর অর্জুন পাণ্ডবকুলে কুন্তির গর্ভে জন্ম নিয়েছিলেন। এর পুষ্টি স্বয়ং শ্রীকৃষ্ণ গীতার 4th অধ্যায় 5ম শ্লোকে বলেছেন, বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তান্যহম বেদ সর্বাণি ন ত্বং বেত্থ পরন্তম। হে অর্জুন, আমার আর তোমার কয়েক জন্ম এর আগে অতিবাহিত হয়ে গেছে। আমার সেই সমস্ত কিছু স্মরণ আছে, কিন্তু তোমার স্মৃতিতে সেগুলো মুছে গিয়েছে।